This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্যারিয়ারে বেশ কিছু বিতর্কের মুখোমুখি হতে হয়েছে বলিউড স্টার অক্ষয় কুমারকে। তবে গত এক বছরে যে বিতর্কে জেরবার রাখি তা হলো পান মশলার বিজ্ঞাপন। তিনি তামাক জাতীয় দ্রব্যের বিজ্ঞাপনের মুখ হওয়ার পর থেকেই একের পর এক সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্যের শিকার হন। অজয় দেবগন একাই এই সংস্থার মুখ ছিলেন। তারপর তালিকায় যুক্ত হয়েছিলেন শাহরুখ খান এবং অক্ষয় কুমার। শাহরুখ খানের বিষয় জলখোলা হলেও তা ততটা সমস্যা সৃষ্টি করেনি। তবে অক্ষয় কুমারের ক্ষেত্রে রীতিমতো ট্রোলড হতে হয়। অক্ষয় কুমার যে সুস্বাস্থ্যের পক্ষে বিজ্ঞাপন করেন, জনসচেতনতা বাড়ানোর কথা বলেন, সেই সেলেবি এবার অন্য সুরে কথা বলছেন, মেনে নিতে পারেননি ভক্তরা। কেউ কেউ কমেন্ট বক্সে লিখেছেন, আর কত টাকা চাই। যদিও দ্রুত অক্ষয় কুমার ক্ষমা চেয়ে নিয়েছিলেন প্রকাশ্যেই। জানিয়েছিলেন নির্দিষ্ট কিছু চুক্তির জন্যই আরও কিছুদিন এই বিজ্ঞাপন সম্প্রচারিত হবে, কিন্তু তারপর তিনি আর এই বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হবেন না। সম্পূর্ণ টাকাটাও নাকি তিনি কোনো এক সংস্থাকে দান করে দেওয়ার কথাও জানিয়েছিলেন। যদিও তার পরিপ্রেক্ষিতে পরবর্তী কোনো আপডেট আর আসেনি। একবার এক সাক্ষাৎকারে এই মর্মে মুখ খোলেন আক্কি। জানিয়েছিলেন যে তিনি প্রতিবাদের পর সরে গিয়েছেন এই বিজ্ঞাপন থেকে, এমনটা নয়। প্রথম রাতেই বুঝতে পেরেছিলেন তিনি মস্ত ভুল করেছেন, তাই নিজের ইচ্ছেতেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন অভিনেতা। যদিও চুক্তি অনুযায়ী এই বিজ্ঞাপন এখনো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। অক্ষয়ের কথায় তিনি সে রাত ঘুমাতে পারেননি। নিজের ভুল বুঝে অনুভব করেছিলেন এ কি করে ফেললেন তিনি। যদিও ততক্ষণে যা হবার হয়ে গিয়েছিল। নিজের ভুল স্বীকার করে নিতে বিন্দুমাত্র সময়ও নেননি অক্ষয় কুমার। কথাও দিয়েছিলেন তিনি আর এই ভুল করবেন না ভবিষ্যতে। এমন কিছুর প্রচারে তিনি জড়াবেন না যা তাঁর ভক্তদের ভুল পথে চালিত করে। TV9 বাংলা ডিজিটাল।